একটি ছোট্ট দেশ যার সীমান্তে প্রতিনিয়ত ঘটে যায় দুঃসাহসিক ঘটনা, যেখানে প্রতিটি কোণা দেশপ্রেমে গাথা। সেখানেই দেখা মেলে বিশ্বের অন্যতম সাহসী সেনাবাহিনীর, বাংলাদেশ সেনাবাহিনী, শান্তি প্রতিষ্ঠার দূত আর প্রয়োজনে দুর্বার যোদ্ধা। স্বাগতম দূরদর্শন ইউটিউব চ্যানেলে। আজ আমরা তুলে ধরব বাংলাদেশ সেনাবাহিনীর এক গৌরব উজ্জ্বল অধ্যায়, 2001 সালে কুড়িগ্রামের বড়াইবাড়ি সংঘর্ষ, যা দুই প্রতিবেশী দেশের মধ্যে সামরিক ইতিহাসে উল্লেখযোগ্য। আসুন জানি কিভাবে মাত্র 30 জন বাংলাদেশি সীমান্তরক্ষী শতাধিক ভারতীয় বিএসএফ সদস্যকে প্রতিহত করেছিল। 18 এপ্রিল 2001 ভোর 5টা কুড়িগ্রামের বড়াইবাড়ি গ্রামে শুরু হয় এক ঐতিহাসিক রক্তক্ষয়ী লড়াই। ভারতীয় বিএসএফের শতাধিক সদস্য অনধিকার চর্চা করে প্রবেশ করে বাংলাদেশের ভেতরে। কিন্তু কি ঘটেছিল তখন? কেন এই সংঘর্ষ এত ভয়াবহ হয়ে উঠেছিল? প্রথমে মাত্র 8 জন বিডিআর সদস্য রুখে দাঁড়ায়। 4 ঘন্টা ধরে তারা প্রতিরোধ করে। এরপর আশেপাশের ক্যাম্প থেকে আসা আরও 20 জন সাহসিকতার সঙ্গে যোগ দেয়। এই অসম লড়াইয়ে কীভাবে তারা শত্রুকে পরাজিত করেছিল তা এক কথায় অভাবনীয়। গোলাগুলির সেই বিভীষিকাময় মুহূর্ত, স্থানীয় বাসিন্দাদের ভাষ্য মতে সেদিন সকাল থেকে রাত পর্যন্ত গোলাগুলির শব্দে কেঁপে উঠেছিল পুরো গ্রাম। একদিকে বিডিআর এর সীমিত শক্তি, অন্যদিকে বিএসএফ এর বিশাল দল, কিন্তু দেশের সার্বভৌমত্ব রক্ষার সংকল্পে দৃঢ় ছিল বাংলার দামাল ছেলেরা। 18 এপ্রিল ভোরে দেখা যায় বিএসএফ তাদের অনেক সেনাবাহিনীর মৃতদেহ ফিরিয়ে নিল। 16 জনের দেহ সীমান্তে পড়েছিল। এ ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা জন্ম দেয়। স্থানীয়রা আজও স্মরণ করে সেই সাহসী লড়াইকে। এখনকার বাংলাদেশ সেনাবাহিনী অনেক বেশি আধুনিক, প্রতিনিয়ত নতুন অস্ত্রশস্ত্র ও প্রযুক্তিতে নিজেদের সমৃদ্ধ করছে। শুধু সার্বভৌমত্ব রক্ষা নয়, তারা বিশ্বশান্তি মিশনেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এই গল্প শুধু সীমান্তের নয়, এই গল্প সাহসের, দেশপ্রেমের আর সার্বভৌমত্ব রক্ষার। এটা আমাদের বাংলাদেশ, আমাদের গর্ব। দূরদর্শনে সাবস্ক্রাইব করুন আর এমন ঐতিহাসিক ঘটনার বিশ্লেষণ পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে।